শরীর ধ্বংসকারী সামাজিক বিধিনিষেধের বিরোধী মা বলতেন, খেয়ে দিয়ে শরীরটা ঠান্ডা করে নিয়ে ভগবানকে ডাকো, না করবে চুরি, না করবে দাড়ি, খাওয়া দাওয়ায় কিছু দোষ নাই। মা নিজে একাদশীর দিন নিরম্বু উপবাস না করে লুচি খেতেন। একবার অন্নপূর্ণা পুজোয় কিরণবাবুদের বাড়িতে আমন্ত্রিত হয়ে মা বলে পাঠিয়েছিলেন, অন্নপ্রসাদ না খেলে আমার শরীর ভালো থাকে না, তোমরা সেদিন ঠাকুরকে অন্নভোগ দেবার ব্যবস্থা করবে। মা বলতেন দেশাচার মানতে হয়। কেন বলতেন? কারণ মা জানতেন সমাজে বাস করে সবসময় তার বিরুদ্ধতা করা চলে না। কিন্তু দেশাচার মেনে চললেও মা দেশাচারের নামে মানুষকে পিষে মারার পক্ষপাতী ছিলেন না। মায়ের দীক্ষিতা ক্ষীরোদবালা রায় বালবিধবা হওয়াতে দেশাচার অনুসারে মাথার চুল ছোট করে ছেঁটে ফেলায় গোলাপ মা ও যোগিন মা এর অযৌক্তিকতা দেখিয়ে সহানুভূতি প্রকাশ করলে মা বলেন, বেশ তো করেছে, চুল থাকলে একটু বিলাসিতার ভাব আসে, চুলের যত্ন করতে হয়। যাই হোক মা, কেশের সেতু পার হয়ে তুমি এখানে এসে পৌঁছেছ, যার জন্যে এত কঠোরতা তোমার সে কাজ হয়ে গেছে। এখন আমি বলছি আর কঠোরতা করো না। বাংলাদেশে বিধবাদের আহারাদিতে কঠোরতা তিনি সমর্থন করেননি। জনৈক বিধবা স্ত্রী ভক্ত এই কঠোরতা করেন শুনে মা তাকে আদেশ দিয়েছিলেন, তুমি রাত্রে রুটি পরোটা ইত্যাদি খেও, ঠাকুরকে নিবেদন করে খেও। বাল্যবিধবা সবাসনা দেবীকে নিরম্বু উপবাস করতে উদ্যত দেখে মা বলেছিলেন, আত্মাকে কষ্ট দিয়ে কি হবে, আমি বলছি তুই জল খা। জনৈক বাল্যবিধবা স্ত্রী ভক্তকে সে একাদশীতে কি খায় মা জিজ্ঞাসা করায় ভক্তটি মাকে বলে যে আগে সে সাগু খেত, কিন্তু এখন নানা রকম ভেজালের কথা শুনে আর কিছু খায় না। শুনে মা বলছেন, না না, আমি বলছি তুমি সাগু খেও, এতে শরীর ঠান্ডা থাকে। মা আরও বলছেন, বাছা অনেক কঠোর করেছ, আমি বলছি আর করো না, দেহটাকে একেবারে কাঠ করে ফেলেছ, দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা? ভক্ত তেল মাখে কি না জিজ্ঞাসা করে জানলেন সে বিধবা হয়ে পর্যন্ত তেল মাখেনি। তখন বলছেন, তেল মাখলে মাথা ঠান্ডা থাকে, তেলটি মেখো। মামি সুরবালা দেবী বৈধব্যের পর বাকি জীবন হবিষ্য করে কাটাবার প্রস্তাব করলে মা বলেছিলেন, আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয়, না দিলে অপরাধ হয়, সে কাঁদে আমাকে দিলে না বলে।